বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যের জেরে কক্সবাজারে বইছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বলছেন, রাজনীতিতে পক্ষ বিপক্ষ কিংবা আলোচনা সমালোচনা মতবিরোধ থাকবেই, কিন্তু তা যেন শালীনতা বর্জিত না হয়। আর তথ্য প্রমাণ ছাড়া ব্যক্তি সমালোচনা রাজনৈতিক অজ্ঞতারই পরিচয়। গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, শনিবার কক্সবাজারে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে এভাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই মন্তব্যের পরপরই ফুঁসে ওঠে বিএনপির নেতাকর্মীরা। প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। ভাঙচুর করা হয় চকরিয়া ও ঈদগাঁওয়ে এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চ। নেতাকর্মীরা জানান, রাজনীতিতে পক্ষ বিপক্ষ কিংবা আলোচনা সমালোচনা মতবিরোধ থাকবে, কিন্তু তা যেন শালীনতা বর্জিত না হয়। আর তথ্য প্রমাণ ছাড়া ব্যক্তি সমালোচনা রাজনৈতিক অজ্ঞতারই পরিচয়। আপনারা যদি সমালোচনা করেন তাহলে ব্যক্তির বিরুদ্ধে কেন সমালোচনা করছেন? আপনারা রাজনৈতিক দল, রাজনৈতিক কোনো ব্যানারে আপনারা সমালোচনা করেন। তারা নতুন করছে, তারা সম্মান দিয়ে যেন কথাবার্তা বলে। ভবিষ্যতে যদি এই ধরনের কথা বলে সাধারণ মানুষ তাদেরকে রক্ষা করবে না। বিএনপি নেতাকর্মীরা আরও বলেন, নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হিসেবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা অপচেষ্টা চালাচ্ছে এনসিপি। গণতন্ত্রের প্রধান অস্ত্র হচ্ছে নির্বাচন। যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হতে না পারে অথবা পিছিয়ে যায়, তারা সেই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছেন। এরা চায় নির্বাচন পিছিয়ে দিতে, যে কোনো অজুহাতে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এটা তাদের একটা বাসনা রয়েছে। সমালোচনার জন্ম দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও। সমালোচনা আমাদের কর্মসূচিতে থাকবে, তবে কোনো ব্যক্তি পর্যায়ে যেন এটা না হয়, আর তাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে এবং ফেসিবাদের দোসরেরা সুযোগ নেবে। এদিকে রবিবারও কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর ঘটনার ব্যাপারে মন্তব্য জানাতে এনসিপির স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ডিবিসি নিউজ ডেস্ক।